ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুশীল সমাজ, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের সাথে আজ সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন। প্রথম পর্যায়ে সকাল 10:30 থেকে 12:30 পর্যন্ত সুশীল সমাজ ও বুদ্ধিজীবীদের সাথে আলোচনায় বসে ইসি। এরপর দুপুর 2:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত 33 জন শিক্ষাবিদের সাথে চলবে সংলাপ। ইসির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে অংশীজনদের সাথে এই সংলাপ সরাসরি সম্প্রচার করা হবে। অক্টোবরের মাঝামাঝিতে নিবন্ধিত রাজনৈতিক দল, নারী প্রতিনিধি, জুলাই যোদ্ধা ও গণমাধ্যম কর্মীর সাথে নির্বাচনী সংলাপ আয়োজন করবে কমিশন। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগেই নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে ইসি। ডিসেম্বরের প্রথমার্ধে হতে পারে তফসিল ঘোষণা। আরও জানাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। যেহেতু প্রথম পর্যায়ে সকাল 10:30 থেকে আলোচনায় বসেছে ইসি, তো সুশীল সমাজ এবং বুদ্ধিজীবীদের প্রতিনিধিত্বকারীদের মধ্যে কারা কারা সেখানে রয়েছেন, আলোচ্য বিষয়ে কি রয়েছে? আসলে আজকে সকালের পর্বে 26 জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তবে উপস্থিতির হার বেশ কম। আমরা জেনেছি এখানে মোটামুটি 13 জন বা তার কিছু বেশি সংখ্যক সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। এখানে যারা আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য নজরে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রুবায়েত ফেরদৌস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ সুশীল সমাজের প্রতিনিধিরা এখানে এসেছেন। একটি বিষয়, আজকে থেকে যে সংলাপটি শুরু হলো সুশীল সমাজ এবং শিক্ষাবিদদের সাথে সংলাপের মধ্য দিয়ে এই সংলাপ আগামী 1.5 মাস যাবৎ চলবে। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, নির্বাচন কমিশন যাদেরকে অংশীজন মনে করে তাদের থেকে যে পরামর্শ নেওয়া হবে সেগুলোকে একসাথে করে যেসব পরামর্শ আসলে আমলে নেওয়া সম্ভব নির্বাচন কমিশন সেসব আমলে নিবে। বরাবর নির্বাচনের আগে যেমনটা করে থাকে নির্বাচন কমিশন, আজকে যে সংলাপটি অনুষ্ঠিত হচ্ছে সেই সংলাপে আসলে কি কি বক্তব্য দিচ্ছেন সুশীল সমাজের প্রতিনিধিরা সেটি গণমাধ্যমের সামনে তুলে ধরবার জন্য এখানে স্ক্রিন দেওয়া হয়েছে বাইরে। সেই স্ক্রিনে আমরা আসলে দেখতে পাচ্ছি তারা নির্বাচন কমিশনকে কি কি প্রস্তাব দিচ্ছেন। এখানে গণমাধ্যম কর্মীরা আছেন, তারা দেখছেন এবং শুনছেন। সেই সাথে আমরা অপেক্ষা করছি সংলাপ থেকে এই যারা অংশীজন যারা সংলাপ শেষ করে বের হবেন, তারপরও আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব বরাবর যেমনটা করে থাকি। একটি বিষয়, সংলাপে বিভিন্ন পরামর্শ এসেছে, যেমন সুশীল সমাজের প্রতিনিধিরা যেটা বলছিলেন, তারা কথা বলছিলেন পিআর পদ্ধতি নিয়ে এবং নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা, এই সকল বিষয় নিয়ে। পিআর পদ্ধতি নিয়ে তাদের যে পরামর্শ উঠে এসেছে, অনেকে যেটি বলছেন যে কোনো নতুন পদ্ধতি আসলে যদি প্রয়োগ করতে হয় সেটি আগেই পরীক্ষামূলকভাবে সেটি করে দেখতে হয়। যেহেতু এখন ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি সম্ভাব্য সময়সীমা ধরা হয়েছে, বলা যায় যে নিশ্চিত সময়সীমায় ধরা হয়েছে প্রধান উপদেষ্টার যে নির্দেশ, সেই নির্দেশক্রমে। তাই এই অল্প সময়ের মধ্যে আসলে পিআর পদ্ধতি বাস্তবায়ন করা সম্ভব নয় বলে অনেকে মত দিচ্ছেন। সে সাথে আরেকটি বিষয় উঠে এসেছে, বেশিরভাগ সুশীল সমাজের প্রতিনিধিরাই নির্বাচন কমিশনকে যেটি বলছেন যে এই বর্তমান নির্বাচন কমিশন অনেকটাই বিতর্কের ঊর্ধ্বে, কেননা একটি নির্দলীয় সরকারের অধীনে তারা এবং নির্দলীয় একটি সরকারের অধীনে তারা নির্বাচন করতে যাচ্ছেন। তাই তাদের প্রত্যাশা এই নির্বাচন কমিশন তার ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করবেন এবং একটি সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিবেন। সেই সাথে ভোটার তালিকা এবং গণমাধ্যম নিয়েও বিভিন্ন পরামর্শ উঠে এসেছে। একটি সুষ্ঠু এবং একেবারে নির্ভুল ভোটার তালিকার উপরে যেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই পরামর্শ এসেছে গণমাধ্যমকে অবাধ ভাবে তথ্য সরবরাহের এবং এই ক্ষেত্রে যেন কোনো বাধা তৈরি করা না হয় সেই পরামর্শ কিন্তু উঠে আসছে প্রতিনিধিদের পক্ষ থেকে। আজকে দিনের দ্বিতীয় ভাগে সংলাপ অনুষ্ঠিত হবে শিক্ষাবিদদের সাথে। এরপরে দিন শেষে সেই সংলাপে কি ঘটনা হয় সেটি আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো।